নবীজির কাছে যারা আসতেন এজন্য বায়াত নেওয়ার সময় বিশ্ব নবীকে আল্লাহ আয়াত দিয়ে জানিয়েছেন, হে নবী, নারী হোক আর পুরুষ হোক যারা আসবে তাদেরকে 6টা শর্ত দেবেন, যে ঈমান আনতে হলে 6টা কাজ তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। এক নম্বরে আপনার কাছে যারা আসবে তাদেরকে বলেন যে জীবনে আর চাই করো কোনোদিন শিরিক করা যাবে না। এ ঘোষণা কার? ও পাবনাবাসী, আমি কোরআন সামনে নিয়ে মাথায় নিয়েও গ্যারান্টি দিতে পারি, ছোটখাটো গোনা যদি যাই হোক না কেন, শিরিক যদি না থাকে আপনি জান্নাত পাবেন। এখানে আপনাকে যদি কেটে ফেলা হয়, পুড়িয়ে ফেলা হয়, টুকরা টুকরা করা হয়, তারপরও জীবনে কোনোদিন যা করেন শিরিক করবেন না। এখন এই শিরিকটা আমাদের জানা দরকার। শিন র কাফ, শিরকুন মানে অংশীদার স্থাপন করা, পার্টনারশিপ। এই শব্দটা ব্যাখ্যা করলে আমরা 4 প্রকার পেয়েছি। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এক একটা প্রকার আবার 4 প্রকার আছে, 4 আর 16 প্রকার। আবার এক একটা প্রকারের ভেতরে মুফাসসিরিন ইকরাম ভাগ করে দেখিয়েছেন আরো 4 প্রকার করে। এভাবে 48 প্রকার, 72 প্রকার, 120 প্রকার শিরিক আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত, আমরা যদি ঈমানের দাবি পূরণ করতে চাই, শিরিক এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানা লাগবে। সন্তান যাদের ছেলে মেয়ে হচ্ছে তাদেরকেও আপনি পরিচয় করাবেন আল্লাহর সাথে শিরিকের বিষয়গুলো। হযরত লোকমান হাকিম আজ অমর হয়ে আছেন যতগুলো কারণে, তার 1 নম্বরের কারণ এইটা, তিনি তার ছোট সন্তানকে শিরিকের বিষয়ে পরিচয় করিয়েছিলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যেহেতু সিলেবাসটা নষ্ট করে ফেলেছিল এই কয়েকটা নাস্তিক মিলে, আমাদের ছেলে মেয়েদেরকে শিরিক কিভাবে করা লাগে ওইগুলো সিলেবাসে ঢুকিয়েছিল। এগুলো আমরা এখন আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন এই সিলেবাস নষ্ট করে ফেলেন, আবার কোরআন দিয়ে হাদিস দিয়ে মুসলমানদের প্রাণের দাবি সিলেবাস তৈরি করেন। আমাদের সন্তানদেরকে আমরা পরিচয় করাতে চাই লোকমান হাকিমের মতো আল্লাহর সাথে। তিনি এমন একজন কালো মানুষ ছিলেন, তার ঠোঁট গুলো ছিল ঝোলা, শরীর ছিল এত কালো হাড়ের তলার মতো, মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো। চেহারার যে বর্ণনা দিলাম, একবার দেখলে আরেকবার দেখতে মন চাবে। অথচ তার দাম কি, মর্যাদা কি, কোরআনে কারিমে আল্লাহ 4 পৃষ্ঠার একটা সূরায় তার নামে দিয়ে দিয়েছেন। হিসাব করতে পারেন, 4 পৃষ্ঠার একটা পুরা সূরা লোকমান নামে আল্লাহ দিয়েছেন। তাকে চিরন্তন করেছেন শুধুমাত্র এই কারণে তিনি তার সন্তানকে পরিচয় করিয়েছিলেন আল্লাহর সাথে। আজকে থেকে আমরা লেখাপড়া যারা করাচ্ছেন বা করাবেন, আমাদের সবার ঈমানের দাবি, মনের কথা এই, সামনের সিলেবাস হবে আল্লাহর সাথে পরিচয় করা সিলেবাস। হ্যাঁ, রাজি আছেন না? লোকমান হাকিম হাজার বছর আগে বিদায় নিয়েছেন। আমরাও হয়তো আর 50-60 বছর পরে দুনিয়ায় কেউ এখানে থাকবেন না, সব মাটির নিচে চলে যাব। আমরা যেন লোকমানের মতো চিরন্তন অমর হয়ে থাকতে পারি আল্লাহর সাথে সন্তান সন্ততিদেরকে পরিচয় করার মাধ্যমে। এজন্য লেখাপড়া করাতে হলে আগে মক্তবে দেন। ক্যাডেট যে মাদ্রাসাগুলোতে কোরআনে কারীম পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ওখানে 3 বছর মাত্র পড়ান, এরপরে আপনি যেখানে দেবেন দেন, কোনো অসুবিধা নেই। ওর ভেতরে যদি আল্লাহর পরিচয়টা ছোটবেলা থেকে এসে যায়, ঢুকে যায়, ওকে কোনোদিন আপনি এই মানিকের মতো, মুরগি কবিরের মতো নাস্তিক বানাতে